হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি বলতে পারেন 5 মিনিটে বা 6 মিনিটে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা সকলেই জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনার সম্পর্কে আহ, আপনি যে বিষয়ে স্কিল্ড সেই সম্পর্কে আপনি নিজের একটা বায়োগ্রাফির মতো তৈরি করতে পারবেন। সো যারা পোর্টফোলিও সম্পর্কে জানেন তারা অবশ্যই অবগত আছেন যে এটা দরকারি কতটুকু। সো কিভাবে আপনি খুব তাড়াতাড়ি মানে খুবই স্পিডে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন কোনো কোডিং টোডিং ছাড়াই। আমরা কোডিং টোডিং এ যাবই না। সো জাস্ট খুবই দ্রুত আমরা চাই আমাদের একটা সাইট তৈরি হয়ে যাক। সো সেটা কিভাবে করব আজকে দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং টেক রিলেটেড যত হেল্পফুল ভিডিও আছে আমরা তৈরি করার চেষ্টা করি। সো আশা করছি আমাদের সাথেই থাকবেন। সো আপনারা হয়তোবা গেস করে ফেলেছেন যে হ্যাঁ, আমরা এআই এর মাধ্যমে সাইটটা তৈরি করব, কারণ 5 মিনিটে মানুষের দ্বারা সম্ভব না একটা সাইট তৈরি করা। সো আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি এর হেল্প নিব। সো এবং সেখানে আমরা সাইটটা তৈরি করব। সো প্রথমে আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। সো আপনাদের যদি কারো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট না থাকে, সো সেইটা কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। সো সেটা চাইলেও দেখতে পারেন। সো আমি আই বাটনে দিয়ে দিব, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সো সেটা চাইলে দেখতে পারেন। সো আর কথা বাড়াবো না, আমি চ্যাট জিপিটিতে চলে যাই। সো দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটিটা সুন্দর মতো লোড হয়ে গেছে। সো এইখানে আমার চ্যাট জিপিটি কে ভালো মতো বুঝাইতে হবে যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, এবং আমি সাইটটার মধ্যে কি কি চাচ্ছি সেটা বিস্তারিত লিখতে হবে। সো সেটা আপনি কি লিখবেন এবং কি এখানে প্রম্পট দিবেন। সো মানে একটা মেসেজ দেয়াকে চ্যাট জিপিটির ভাষায় প্রম্পট বলা হয়। সো সেই প্রম্পট আপনি কি দিবেন সেটাও আমার কাছে রেডি করা আছে। আর সেই টেক্সট ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব যদি ডাউনলোড করতে চান। এইটা prompt ডট txt। সো দেখতে পাচ্ছেন যে টেক্সট ফাইলটা এখানে লেখা আছে। সো আমি একটু যদি জুম ইন করি, সো এখানে মানে বোঝানোর কিছুই নাই, খুবই সহজভাবে লেখা আছে যে মেক মি এ পোর্টফোলিও ওয়েবসাইট উইথ এইচটিএমএল এন্ড টেলউইন সিএসএস। টেলউইন সিএসএস হচ্ছে ডিজাইনিং এর একটা কোড কোড ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। সো এইচটিএমএল আর টেলউইন এর মাধ্যমে সাইটটা আমরা তৈরি করতে চাই। একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট হবে, এবং এইখানে বলা আছে কি কি আমি জিনিস চাই। সো আমার নাম থাকবে, আর একটা ইমেজ থাকবে। আমার যে প্রজেক্ট আছে তার 3টা ইমেজ থাকবে। আমার স্কিল হলো পার্সেন্টেজ আকারে থাকবে, এবং আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপে লিংক থাকবে। আর বলে দিছি যে একটু ভালো মতো ডিজাইনিং এবং রেসপন্সিভ করতে সাইট। সো খুবই সিম্পল। আর আপনি যদি কোনো নতুন সেকশন চান, যেরকম আপনি বলতে পারেন যে আমি যদি নিচে দেই এ কন্ট্যাক্ট ফর্ম অলসো। সো আপনি যদি চান একটা কন্ট্যাক্ট ফর্ম বানাতে, সো সেইটাও আপনি লিখে দিতে পারেন। সো আমি ভাবছি এটা আপাতত দরকার নাই, কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ তো দিছি, যদি কারো কন্ট্যাক্ট করতেই হয় সেখানের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। সো এইটা আমি জাস্ট কপি করব এবং চ্যাট জিপিটিতে যে পেস্ট করে দিব, এবং এইখানে সেন্ড অথবা আপনি যদি এন্টার মারেন তাও হবে। সো দেওয়া শেষ, এবং দেখতে পাচ্ছেন ম্যাজিক স্টার্ট হয়ে গেছে। তো মানে কি বলবো, এআই এত অ্যাডভান্স হয়ে গেছে আজকালকার দিনে। মানে এরকম একটা সাইট যদি আপনি কোনো ডেভেলপার হায়ার করে তৈরি করতে চান, তাহলে তাকে কত পে করতে হবে তার ঠিক ঠিকানা নাই। আর এখানে আপনি মানে কথার মাধ্যমে এই সাইট তৈরি হয়ে যেতেছে। সো এই সব কিছু তৈরি হচ্ছে, স্কিল সেকশন, তারপরে প্রজেক্ট সেকশন, তারপরে আরো কত কিছু। সো এটা তৈরি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, একটু তৈরি হতে হয়তো বা সময় নিবে। সো আমরা অপেক্ষা করি সেই পর্যন্ত। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা বানানো শেষ, এবং কি বানাইছে এখন তোর বোঝার কোনো অপশন নাই। সো আমার এই কোডটা এইচটিএমএল ফাইলে নিতে হবে, এবং তারপর আমি দেখতে পারবো। সো সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে আপনাকে। সো আপনি ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি। সো এটা মিনিমাইজ করি। সো আপনাকে ডেস্কটপ বা আপনি যেখানে চান একটা ফোল্ডার তৈরি করেন, এবং এটার নাম দেন পোর্টফোলিও, বা আপনার যা ইচ্ছে কোনো সমস্যা নেই। এবং এইখানে এখানে একটা সফটওয়্যার আমি সাজেস্ট করব, সেটার নাম হচ্ছে ভিএস কোড। যদি আপনাদের না থাকে তাহলে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা জাস্ট কোড লেখা বা কোড দেখার জন্য একটা সুবিধাজনক টেক্সট এডিটর বলতে পারেন। সো এটা যদি না থাকে, আর সেই প্রসেসে আমি দেখাবো যে সাপোজ ধরেন আমার কাছে নাই, বাট আমার কাছে এই যে আছে, কিন্তু আমি জাস্ট ধরে নিলাম যে আমার কাছে কোড এডিটরটা নাই। সো আমি কিভাবে করব। সো সেটার জন্য আপনাকে এইখানে, আপনি যদি উইন্ডোজ 11 হয়ে থাকেন তাহলে এইখানে ভিউতে
শোতে এইখানে একটা অপশন থাকবে ফাইল নেম এক্সটেনশন, সো সেটা যাতে টিক মার্ক করা থাকে এটা লক্ষ্য রাখবেন। সো এটা টিক মার্ক করা থাকতে হবে। সো এইখানে তারপর আপনাকে নিউ এখন একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। সো টেক্সট ফাইল আপনাকে লিখতে হবে ইন্ডেক্স, আর পাশে যে ডট টিএক্সটি আছে এইটা মুছে লিখতে হবে এইচটিএমএল। সো এবং ইয়েস। সো আমাদের ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করা শেষ। সো এইটা আমি টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করব। সো রাইট ক্লিক, ওপেন উইথ। সো এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাড বা টেক্সট এডিটর যেটা ডিফল্ট থাকে কম্পিউটারে। সো যারা ভিএস কোড ইনস্টল করবেন তারা এখানে ক্লিক করবেন। সো আমি নোটপ্যাডে ওপেন করছি। সো আমার ফাইলটা ওপেন হয়েছে। সো এখন জাস্ট আমি এটা কপি করব। সো এইভাবে কপি করার দরকার নাই, জাস্ট এখানে কপি কোড অ্যান্ড পেস্ট। সো পেস্ট করা শেষ। সো এইখানে দেখতে পাচ্ছেন সেভ হয় নাই, কন্ট্রোল এ সেভ হয়ে গেছে। এটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, এইটাকে টানে ধরে ফায়ারফক্স এনে এখানে ছেড়ে দিলাম। সো এই হচ্ছে সাইট। ওকে, সাইটটা দেখতে খুবই বাজে লাগতেছে, আমিও বুঝছি, কিন্তু এখানে যে ইমেজের সেকশন গুলা এখানে ফাঁকা রাখছে, সো আমার ইমেজ গুলা সুন্দর মতো বসাইতে হবে। সো সেইটা বসানোর জন্য আপনাকে কিছু পরিমাণ কোড করতে হবে। সো প্রথমে ইমেজ গুলা গ্যাদার করতে হবে, সব ইমেজ, আপনার ছবি, আপনার প্রজেক্টের ছবি, সবগুলা এখানে একত্র করতে হবে। সো সেই একত্র সবকিছু করে আমি আবার ফেরত আসতেছি। সো গাইস, আমি সব ইমেজগুলো কালেক্ট করেছি এবং আবার চলে এসেছি। সো এই ফোল্ডারের মধ্যে আমি সবগুলো ইমেজ রেখেছি। সো আমি যদি দেখাই, ইউজার হচ্ছে আমি এইখানে বসাবো ইমেজটা, প্রজেক্ট 1 এইখানে যাবে, প্রজেক্ট 2 এইখানে যাবে, প্রজেক্ট 3 এইখানে যাবে। সো এই 4টা ইমেজেরই খেলা আছে। সো বাস এতটুকুই। সো এখন আমি সাজেস্ট করব, আপনারা যদি ভিএস কোড ডাউনলোড করে না থাকেন তাহলে প্লিজ এবার ডাউনলোড করতেই হবে, কারণ এখন ভিএস কোড ছাড়া মানে খুবই অসুবিধা হবে কাজ করতে। সো আমি পার্সোনালি ভিএস কোড ইউজ করব। সো আপনারা যদি নোটপ্যাড ইউজ করেন তাহলেও সমস্যা নাই, জাস্ট খুবই ঝামেলা হবে তাই বললাম। সো আমি ভিএস কোডের মাধ্যমে এইখানে জাস্ট আপনার ফোল্ডারের মধ্যে শিফট ধরে রাইট ক্লিক করবেন, আর যদি নর্মাল রাইট ক্লিক করেন এইখানে আবার ক্লিক করতে হবে। সো ওপেন উইথ কোড এইখানে ক্লিক করতে হবে। সো এটাকে আমি ফুল স্ক্রিন করে নেই। সো এই হচ্ছে আমাদের ভিএস কোড। সো এত কিছু বোঝার দরকার নাই। আর আমি যদি ইমেজগুলো আপনাদের একটু দেখিয়ে নেই, ভিউ এক্সট্রা লার্জ। সো এইখানে দেখতে পাচ্ছেন অক্ষয় কুমারের একটা ছবি আছে এবং তার 3টা মুভি। সো এই হচ্ছে আমার বেসিক আইডিয়া। সো অক্ষয় কুমারের জন্য একটা পোর্টফোলিও বলতে পারেন এক্সাম্পল হিসেবে। সো এটা আমি তৈরি করছি। সো এইখানে আমি চলে যাব index.html। সো এইখানে ইয়োর নেম, সো এখানে উপরে দেখতে পাচ্ছেন ইয়োর নেম ড্যাশ পোর্টফোলিও, সো এটা হচ্ছে টাইটেল। সো এখানে আমি আমার নাম দিয়ে দিব, আমার নাম না আর কি, যে অ্যাক্টর তার নাম। সো এই হয়ে গেল চেঞ্জ। সো চেঞ্জ হয়েছে কিনা এটা দেখবেন কিভাবে, এখানে এসে একটা রিফ্রেশ দিবেন। সো এই দেখতে পাচ্ছেন অক্ষয় কুমার। সো এইখানে আমি পরে দেখবো, সো আগে কোড গুলো চেঞ্জ করে নিই। সো এইখানে নাম, এটা কপি করি, পেস্ট। সো এইখানে দেব ইউজারের ইমেজ। সো এইখানে ডট স্ল্যাশ ইউজার ডট জেপিজি। সো প্রজেক্টস, সো এইখানে প্রজেক্ট 1 হচ্ছে ও মাই গড। সো এটা এ মুভি অ্যাবাউট গড ফর এক্সাম্পল, আর ইমেজ দিব প্রজেক্টের। সো ও মাই গড হচ্ছে 3 নাম্বার প্রজেক্ট। সো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো সমস্যা নাই। আর প্রজেক্ট 2 দেব সেলফি। সো সেলফি মুভি। আর এটা হচ্ছে প্রজেক্ট 2 মেবি, আই এম নট শিওর। ইয়েস, প্রজেক্ট 2। আর সেকেন্ডটা হচ্ছে হেরা ফেরি, হেরা ফেরি। আর এটা হচ্ছে প্রজেক্ট 3, কারেক্ট, প্রজেক্ট 3.jpeg। সো এই নামগুলো ঠিক মতো দিতে হবে। সো জেপিইজি। সো এটা দেওয়া শেষ, আমি রিফ্রেশ করি। সো এখানে একটা ডুপ্লিকেট হয়ে গেছে মেবি। সো এটা হচ্ছে প্রজেক্ট 1 হবে আই গেস। ওকে, এটা হবে প্রজেক্ট 3, এইটা হবে হেরাফেরি, এটা হবে প্রজেক্ট 1। সরি, নামের একটু ভুল হয়ে গেছে। এইখানে রিফ্রেশ। সো এখানে হেরাফেরি, সেলফি, ও মাই গড। সো এটা যেহেতু একটা এখন বলতে পারেন ইমেজ গুলো এত খারাপ কিভাবে, সো এটা হচ্ছে একটা বলতে পারেন পোর্ট্রেট, যেটা লম্বা লম্বি থাকে, মুভি পোস্টার। কিন্তু আমাদের প্রজেক্টের ইমেজ সাধারণত ল্যান্ডস্কেপে হয়। সো সেইটার জন্য আর কি ডিজাইনটা করা।
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে করছে যে এরকম একটা ল্যান্ডস্কেপে ডিজাইন আপনার প্রজেক্টের ইমেজ হবে, সো সেইটার জন্য ফরম্যাট বানানো। সো সেইটার সাপেক্ষে আর কি ইমেজগুলো বসছে। আর প্রোফাইলটা খারাপ না বলবো, ভালোই, ঠিক আছে। আর এই হচ্ছে প্রজেক্টস আর স্কিল ওয়ান। সো স্কিল গুলো চলেন চেঞ্জ করে দিই। সো এইখানে অ্যাক্টিং, অ্যাক্টিং দেই, তারপরে ফানি, তারপরে অ্যাকশন। সো এই সব দিলাম, রিফ্রেশ করলাম। সো অ্যাক্টিং, ফানি, অ্যাকশন, এবং বলতে পারেন যে উইথ গুলা কিভাবে চেঞ্জ করবেন। সো সেটার জন্য এই যে 2/3 1/2। সো এইখানে যদি আমি অ্যাকশনে ফুল দিয়ে দিই, উইথ আছে প্রপার্টি ফুল, সেটা দিয়ে দিলে উইথ একেবারে ফুল হয়ে যাবে। সো এটা আসলে বলতে পারেন ভাগ ভাগ, 3/2 ভাগ, 4/3 ভাগ। সো এটা জাস্ট ম্যাথমেটিক্স, আপনি যেভাবে বসাতে চান সেভাবে বসাতে পারেন, আপনার ইচ্ছা। আর ফেসবুক হোয়াটসঅ্যাপের দুইটা লিঙ্ক আছে দেয়া। সো এইখানে জাস্ট আপনার facebook.com এটা লিংক দিয়ে দিবেন আপনার প্রোফাইলের, এবং আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বার সেটা দিয়ে দিবেন। সো শেষ, দ্যাট ইজ ইট আই গেস। সো এখন আমি যদি দেখাই মোবাইল ফোন এটা দেখতে কেমন লাগবে, সো এইভাবে মিনিমাইজ করলাম। সো এই যে এটা হচ্ছে মোবাইল ফোনের ভিউ। সো আপনার নাম, প্রজেক্টস, স্কিলস, কন্ট্যাক্ট, বাস। সো বলতে পারেন 5 মিনিটই লাগছে। আর 5 মিনিট যদি না বলি, 6 মিনিট 7 মিনিট এরকম লাগছে। সো এটাই হচ্ছে খুব ফাস্ট আপনি একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন। সো এটা যদি এআই না থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না। সো চ্যাট জিপিটির অবদান এটা। সো কোডগুলো ফুললি ওয়ার্ড দ্বারা জেনারেট করা। সো এইভাবেই সাইটটা তৈরি করা হয়েছে। সো এটা ছিল একটা জাস্ট এক্সাম্পল। আমি যদি আরো ভালোভাবে দিতাম, আহ, যে প্রম্পটটা আমি দিছি, সেটা হচ্ছে, যদি দেখাই কোথায় গেল, এই যে প্রম্পট। সো এখানে যদি আরো ভালোভাবে উল্লেখ করতাম তাহলে আরো ভালোভাবে তৈরি করা যেত। সো যত ভালোভাবে প্রম্পট দিবেন তত ভালোভাবে সাইটটা তৈরি হবে। সো এই ছিল আজকের ভিডিও। সো যদি ভিডিওটা হেল্পফুল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার।